সকাল সকাল একটা চালের বস্তা শেষ হয়ে গেছিল, সেটা আমি ভাইকে বললাম যে নিয়ে আয়। ও সাইকেল করে নিয়ে এলো, আমি একটুখানি তুলে ওটা ঘরে রেখে দিলাম। আর এই চালের বস্তাগুলো খুলতে আমার এত কষ্ট লাগে, আমি তো লাস্ট পর্যন্ত অনেক ট্রায়ের পর আমি খুলতে পারিনি। তারপর আমার লাস্ট পর্যন্ত আমার ভাই খুলেছিল, তাও আমি চেষ্টা ছাড়িনি, অনেক করছিলাম। আর ছোটবেলা থেকে সত্যি কথা বলতে অনেক ভারী জিনিস তোলার অভ্যাস আছে। সবকিছু কাজ নিজে করে নিই, এরকম একটা মানে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা আছে যে আমি করে নিতে পারবো। তো এই জিনিসটা ভালো যে সব কাজ আমি করতে পারবো বলে এটা আমি ভাবি, মনে করি, এবং আমি করিও, যতটা চেষ্টা পারি আমি করি। তো তো কোনো কাজ আমি লজ্জা পাই না, সেটা বাইরে হোক ঘরে হোক, যেটা আমার ইচ্ছে হবে সেটাই আমি করব। তো এরকমই মানে মনোভাব রাখা উচিত। তারপরে তো আমি তো পারলাম না, আমার ভাই চেষ্টা করছিল, তারপরে বান্টি খুলেই দিল। তারপরে ওই তোমার চালটা খুলে আমি ভাতটা বসাবো বলে আমি ওয়েট করছিলাম, কারণ ও খেলে এসেছিলো, এমনি লেট হয়ে গেছিলো। তাই আমি মিনিকেট চাল ইউজ করি আমার হোম সার্ভিসের জন্য, আরও অনেক রকমই চাল ইউজ করি, বাট এই চালটা আমি বেশি ইউজ করি। তারপরে আমি রান্না বানাবো বলে এদিকে সব আমি তোমার রান্নার ভিডিও বানাবো বলে সব এগুলো সাজিয়ে রেখেছিলাম, সেগুলোই দেখাচ্ছি। এখানে আমি কিন্তু নোটে শাক ভাজার যে রেসিপিটা, আমি কিন্তু এটা আমার মায়ের রান্নাঘর চ্যানেলে দেখিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমার মায়ের রান্নাঘর ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসবে এবং সব ভিডিওগুলো কিন্তু দেখবে। আশা করি ভালো লাগবে। আর তারপর এদিকে আমি আমার নিজের মুখটা দেখাচ্ছি যে আমি কিরকম হয়ে গেছে দেখো রান্না করতে করতে। তারপরে দুপুরে ফ্রেশ হয়ে একটুখানি আমি রেস্টও নিতে পারিনি, জাস্ট দুকাল খেয়েছি, শরীরটা একদম ভালো লাগছিল না। মেডিসিন নিলাম, নিয়ে আমি একটু বেরিয়ে গেছিলাম যে শেওড়াফুলি যাবো বলে, যেহেতু শিবরাত্রি। তো আমার কিছু বাজারও শেষ হয়ে গেছিলো, আর আমার কিছু একটু বেল লাগতো। আমার আজকে শিবরাত্রির রেসিপিতে কিন্তু আমি একটু অন্যরকম মেনু ছেড়েছি, যেমন বেলের শরবত, সাবু মাখা, লুচি, আলুদম, সিমই পায়েস, এইগুলো। তো আমার কিছু জিনিস দরকার ছিল, সেজন্য আমি চলে গেছিলাম। আর হ্যাঁ, সব থেকে বড় 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 নিউজ, ইম্পর্টেন্ট নিউজ, যেটা হচ্ছে শ্রীরামপুরে জুডিও শ্রীরামপুরে কবে জুডিও ওপেন হচ্ছে, কবে হচ্ছে, সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না। কিন্তু চোখে দেখার পর যা বুঝলাম, এখন ওপেন হচ্ছে না, অন্তত এটা এখনো 15 দিন মতো টাইম লাগবে। তো ওই জুডিও থেকেই আমি ক্রস হচ্ছিলাম, তো তোমাদেরকে ভাবলাম শেয়ার করি। সবার মনে একটাই কোশ্চেন এখন, তো সেই কোশ্চেনের উত্তরও তোমরা পেয়ে যাবে। তারপরেই শেওড়াফুলি বাজারে চলে গেছিলাম। আমার বাজারে তো প্রচুর ভিড় হয়, আমি সেরকম ভাবে ক্লিপ নিতে পারিনি, বাট যতটা পেরেছি একটুখানি দেখাচ্ছিলাম যে আমি এই বাজার থেকে সব জিনিস নিয়েছিলাম। এখানে লাউ নিয়েছিলাম, এগুলো যেখানে এখানে যে যা জিনিস দেখছো আমি সবই নিয়েছিলাম মোটামুটি। তো এই দোকানটা একটু ফাঁকা পেয়েছিলাম বলে আমি কিন্তু ভিডিও ক্লিপ নিতে পেরেছি। তারপরে আমি আরও খেয়েছিলাম কচুরি মিষ্টি, বাট সেটা আমি ক্লিপ নিতে পারিনি, ভিড় ছিল। তারপরে ঘুগনি আর ভেজিটেবিল চপ এইগুলো খেয়েছিলাম, সেটার ক্লিপ নিয়েছিলাম। আর হ্যাঁ, এই জিনিসগুলো আমি বাড়িতে নিয়ে এসে তোমাদেরকে দেখালাম, এইগুলোও আমি কিনেছিলাম। আমার এই ছাঁকনিটা প্রয়োজন ছিল বেলের শরবত করবো বলে, আর একটাই ব্রাশ নিয়েছিলাম। আর এই জিনিসটা আমার খুব প্রয়োজন, এটা আমি জানতাম না কি হয়, বাট এটা কড়াই ফড়াই রাখার জন্য, গরম কড়াই, আর নিচে যদি কালি পড়ে সেই কালিটা যাতে মেঝেতে না লাগে। আর তারপরেই রাত্রিবেলা মটন হয়েছিল, আর মটন খেলাম, আর রাত্রিবেলা ভালো করে ঘুম দিলাম। হ্যাঁ, মটনটা খাওয়ার পর আমার কিন্তু পেটে ব্যথা করছিল, আমি জানি না কেন, আমাকে কেউ মটনের নজর দিয়ে দিয়েছিল। কিন্তু যাই হোক, মটনটা কিন্তু দারুণ 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 হয়েছিল। চলো দেখাচ্ছি নেক্সট মিনি ব্লগ।